সরকারের পক্ষে একা যান দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়, এই কথা ঠিক। অতএব দুর্ঘটনা বন্ধেও প্রয়োজন জনসচেতনতা। সেই লক্ষ্যে সড়ক সুরক্ষা সম্পর্কে সাধারণ মানুষকে আরো বেশি করে সচেতন করার জন্য রাজ্য সরকার জাগৃতি নামে নতুন কর্মসূচি শুরু করতে যাচ্ছে। আগামী 11 জানুয়ারি ছাত্রছাত্রীদের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হবে। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৃহস্পতিবার বিশালগড় মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ট্রাফিক দপ্তর এবং পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে জেলা শাসকের নির্দেশে বিশালগড়ের জাঙ্গালিয়াতে 1 মাস ব্যাপী সড়ক সুরক্ষা কর্মসূচির অঙ্গ হিসেবে দুর্ঘটনা রোধে এবং সচেতনতার লক্ষ্যে এক অভিযান সংগঠিত করে। অভিযান চলাকালীন দ্রুত গতি সম্পূর্ণ বেশ কিছু বাইক সহ বিভিন্ন যানবাহনকে আটক করা হয়েছে। পরবর্তী সময়ে সেগুলিতে তল্লাশি চালিয়ে দেখা যায় আটককৃত যানবাহনগুলির কোনো বৈধ কাগজপত্র নেই, যার ফলে অনেক যানবাহন মালিককে জরিমানা করা হয়েছে, আবার কিছু যানবাহনকে আটক করা হয়েছে। আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিশালগড় মহকুমা শাসক অফিসের ডিসিএম প্রসেনজিৎ দাস। কিন্তু তারপরেও যান দুর্ঘটনা কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কোথায় ঘাটতি, এসব বিষয় নিয়ে আলোচনা চলছে সব জায়গাতে। বিশেষ করে দেখা যাচ্ছে ট্রাফিক দপ্তরের দুর্বলতার জন্য গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতেও অনিয়ন্ত্রিতভাবে গতিপ্রাপ্ত হচ্ছে ছোট বড় বিভিন্ন যানগুলো। দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ট্রাফিক নিয়মকে বুড়ো আঙুল প্রদর্শন করে অতিরিক্ত যাত্রী পরিবহন করছে, হেলমেটবিহীন বাইক চলছে। বিশেষ করে রাজনৈতিক দলের সভা সমিতিতে রীতিমতো হেলমেট ছাড়াই বাইক চালানোর প্রতিযোগিতা চলছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে? অর্থাৎ বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ডিএম স্যারের নির্দেশে আমরা একটা জয়েন্ট রেড করি। ওই যে জয়েন্ট রেডে এনফোর্সমেন্ট করি, সেই এনফোর্সমেন্টে আমরা এখানে বিভিন্ন গাড়ি এবং বাইক, বিভিন্ন বলে আমাদের যে মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী তাদের কাগজপত্র চেক করা হয়। তার ফলস্বরূপ হিসাবে আমরা দেখতে পাই বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন গাড়িগুলো দ্রুত গতিতে আসছে, তাদেরকে আমরা করি মানে চেক করে, কাগজপত্র চেক করে, সেই কাগজপত্র চেকের মাধ্যমে আমরা দেখতে পাই যে এখানে অনেকের কাগজপত্র নেই। তার জন্য আমাদের ট্রাফিক দপ্তর এবং ভেহিকেল দপ্তর মিলে আমাদের টোটাল 8,000 টাকা ফাইন করেছে আজকে। যান দুর্ঘটনায় অনেক পরিবারের মধ্যে বিভীষিকা তৈরি করছে। তাই যান দুর্ঘটনা আটকাতে সরকার এবং ট্রাফিক দপ্তরকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। যারা ট্রাফিক বিধিকে অমান্য করবে তাদের বিরুদ্ধে যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি সাধারণ জনগণকেও নিজেদের উদ্যোগে সচেতন হতে হবে, না হলে কিন্তু আরো ভয়ানক যান দুর্ঘটনার সাক্ষী রাজ্যকে হতে হবে, যা ইতিমধ্যে অনেকটাই দুর্ঘটনার মাত্রা অতিক্রম করে নিয়েছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।